এখানে লবণ, মরিচ, হলুদ, আর গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো তো আছে। মরিচটা পড়ে যাবে, পানি দিয়ে দিলাম। ঈদ কেমন কাটলো সবার জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, আশা করি আপনাদেরও ভালো কাটছে। দেখেন টকটকা লাল হয়ে গেছে। এগুলো দিয়ে মাংস পরিচিতি কে আছেন সবাই তো জানেন, খেতে ইচ্ছে করে না, এগুলো দেখতে আর ভালো লাগে না মাংস। তাই আমি রান্নাবান্না আজকে নিয়েছি, যেগুলো কোরবানিদের দিন রুটি পোড়ার জন্য নিচে নামাইছে। দাঁড়ে দাঁড়ে কতক্ষণ রুটি পড়তে পারে। তো এখনও শেষ করিনি, কারণ সিলিন্ডারের শেষ প্রান্তে এটা শেষ হয়ে যাবে কয়েকদিনের ভিতর, যার কারণে আর উপরেও তুলিনি। এখানে শেষ করে একেবারে পরিষ্কার করে নিই। এটা আবার আমার স্পেয়ার ছিল, যেটা যেখানে প্রতিবারের চামচের উপর যেটা আছে রান্না করি সেটা এখানে আছে। এটা নিচেরটাই আগে করতেছে। স্পেয়ারটা যেহেতু গ্যাস শেষ প্রান্তে 2-4 দিন যাবে, বেশি যাবে না। এরকম এমন কথা আছে, এক রান্নার টাইমও চলে যেতে পারে, কিছু করার নেই। তো গাছের কাঁকরোল হিসেবে সবাই তো চিনি। গাছের কাঁকরোল, টমেটো আমি কিউব কিউব করে কেটে দিয়েছি একসাথে। টমেটো করলের সাথে মিক্সার হয়ে গেছে। এটা একটা মিক্স সবজি, না হলে তো চলে না। আলু দিয়েছি, আমার ছেলে আলু খাবে, আমি কাঁকরোল আমি খাবো, আমার ছেলে খাই না। গাছের দুটো বটবটে বেঁচে দুটো দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে, আলু দিয়ে, কাঁকরোল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এগুলো খেয়ে রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান করতেছে এখন, আপনারা দেখতে থাকুন। কাঁকরোল সবার বাসায় তো রান্না করা হয় কম বেশি। আমার বা নিজের গাছের, কেউ বাজার থেকে তো এখন অ্যাভেলেবেল এই সবজিটা। আমার মতো 2-4টা মিক্স করে কে রান্না করি এটা জানাবেন। আপনাদের কাছে যদি কিন্তু মাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এটাই আমার ভাই বোনদের কাছে। আমি চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামের বউ, সেখানে আর কিছু থাকে না। এগুলো একটু বসাতে থাক। নলার জল ফ্রিজের মধ্যে আমি নলা রেখে নিই, দিনের সাথে সাথে রান্না করে ফেলছি, কারণ সাথে সাথে খাই। এটা এভাবে নলাগুলো ফ্রিজে রাখলে স্বাদ আসল একটা যেটার জন্য আপনারা খাবেন সেটা চলে যাবে। এগুলো খাবার আগে গরম করব বড় পাতিলের মধ্যে। দেখুন ক্যামেরার মধ্যে কতটুকু আসতেছে। দেশি জাম অথেন্টিক একদম গাছের, এটা তবে আমার গাছের না, আমার পার্শ্ববর্তী একজন গাছ থেকে আমাকে অল্প কয়টা দিচ্ছে। এখন ভর্তা বানিয়ে খাইনি, খাবো। এটাতে কোনো কিছু দেওয়া নেই, এমনি গরম অনেক আছে না, ঘরের সামনে আম, জাম, কাঁঠাল গাছ রোপণ করে, এভাবে রোপণ করছিল ওরা। এখানে ধরছে আমাকে পার্শ্ববর্তী মনে করে ওদের দায়ী গেছে দিয়েছে। তো এগুলো ভর্তা বানিয়ে খাবো। এগুলো কোনো হাইব্রিড না, দেশি। রান্না করতেছে, দেখতেছে।
ভাই বোন, তো সবাই বাকি মনে আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমারও সবজি সব কিছু হয়ে গেছে। আল্লাহ হাফেজ।